আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ভেনেজুয়েলার মতো একটা দেশে যার উপকূলে মার্কিন সেনারা অবস্থান করছে, তার প্রেসিডেন্ট তার নিজের সুরক্ষিত বাসভবন থেকে এভাবে যুক্তরাষ্ট্র যাবে, হেলিকপ্টার নিয়ে, বিমান নিয়ে, সেনা যাবে এবং চট করে তুলে নিয়ে চলে আসবে, এরকম একটা ঘটনা কি হুট করে ঘটে যেতে পারে? এটা কি একদিনে ঘটে যেতে পারে? নাকি মাদুরোকে তুলে দেওয়ার জন্য সে দেশের মানুষ বা সে দেশের ভেতরে কিছু কিছু মানুষ এমন প্রবলভাবে কাজ করেছে, দক্ষতার সঙ্গে কাজ করেছে যে যুক্তরাষ্ট্রের পক্ষে তাকে তুলে নিয়ে আসা সম্ভব হয়েছে? চলুন এটি এই কন্টেন্টে আলোচনা করি। প্রথম কথা হলো যে মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, তাকে রক্ষা করার জন্য সে দেশে গার্ড রয়েছে, তাদের সেনাবাহিনী রয়েছে। তিনি যে বাসভবনে বসবাস করেন সেটি সুরক্ষিত। সেই বাসভবনে মার্কিন সেনা চট করে ঢুকে যাবে, এটা কিভাবে সম্ভব? আবার ধরে নেই মার্কিন সেনারা ঢুকে গেল, কিন্তু সে বাসভবনের কোথায় কি আছে, তিনি কোথায় থাকেন, তিনি সত্যিকার অর্থে সেদিন ওই বাসভবনে আছেন কিনা, সেসব বিষয় জানাও তো এই ঘটনা ঘটিয়ে দেওয়ার জন্য দরকার, তাই নয় কি? মূল ঘটনা যা সেটি হলো যে একদিনের পরিকল্পনায় বা এক সপ্তাহের চিন্তাভাবনায় হুট করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরোকে যুক্তরাষ্ট্র তুলে নিয়ে যেতে পারেনি। এর পিছনে যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, মহড়া রয়েছে এবং পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক তথ্য সহযোগিতা রয়েছে। এই সব কিছুর সমন্বয়ে এসে এরকম একটা হামলা চালাতে পেরেছে যুক্তরাষ্ট্র, বা যাকে যুক্তরাষ্ট্র অভিযান বলেছে সেটি চালাতে পেরেছে এবং মাদুরোকে তারা তুলে নিয়ে যেতে পেরেছে। এবং এই ঘটনার পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বসিত হয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন, যে স্ট্যাটাসে তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের সেনারা একটা দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছেন। সাধারণত আমরা আমাদের পাঠ্য বইয়ে পাতাল জয় করা, সমুদ্রের নিচে জয় করা, দুর্গম গিরিপথ পাহাড় জয় করাকে আমরা দুঃসাহসিক অভিযান হিসেবে পড়ে থাকি। এবারে ডোনাল্ড ট্রাম্প তার এই অভিযানকে বলছেন দুঃসাহসিক অভিযান। কারা ঘটিয়েছে এই অভিযান? কে ছিল সেই অভিযানে? এই অভিযানে যারা ছিলেন তারা যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স, তারা যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর চৌকস সেনা, তারা খুবই দক্ষ কমান্ডো, যাদেরকে দিনের পর দিন, আরো ভালো করে বললে মাসের পর মাস ট্রেনিং দিয়ে তাদের ভেতরে এই দক্ষতা তৈরি করে ফেলা হয়েছে। রয়টার্সের এক খবরে বলা হয়েছে যে মাদুরো যে সুরক্ষিত বাসভবনে বসবাস করেন, এরকম বাসভবনের একটা রেপ্লিকা তৈরি করা হয়েছে প্রথমে যুক্তরাষ্ট্রের সেনানিবাসে বা কোনো একটি জায়গায়। কোথায় করেছে সেটি আমরা জানি না। তারপর এটি ঠিক হুবহু মাদুরো যেই জায়গায় বসবাস করেন ওরকম একটি জায়গা তারা তৈরি করেছে এবং সেনারা সেখানে ঘুরে ফিরে তারা জেনে গেছে যে কোথায় যেতে হবে, কোন জায়গায় কি আছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এখন বিষয়টি জানার দরকার যে মাদুরোর বাসভবনের ভেতরে এমন পুঙ্খানুপুঙ্খ তথ্য কারা দিল? আগস্ট মাস থেকে সিআইএ এর একটা দল সেখানে কাজ করছে বলে জানা যাচ্ছে এবং তারা সেখান থেকে খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংগ্রহ করতে পেরেছে। এবং এই যে মাদুরোর জীবন আচরণ, তিনি কখন কোথায় যান, কখন ঘুম থেকে ওঠেন, কোথায় যান, কি কাজ করেন, কোথায় থাকেন, এই সব কিছুর পুঙ্খানুপুঙ্খ বিবরণ যুক্তরাষ্ট্র পেয়ে গেছে বলে রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে। আবার ধরুন, প্রতিবেদনের নাম উল্লেখ করা না হলেও বলা হয়েছে যে মাদুরোর একজন ঘনিষ্ঠ লোক আছেন যিনি যুক্তরাষ্ট্রকে তথ্য দিয়ে সহায়তা করেছেন। অর্থাৎ একজন বিভীষণ মাদুরোর কাছেও ছিল, এটি বলা হচ্ছে প্রতিবেদনে। এবং তার বর্ণনা থেকেই মাদুরোর উপস্থিতি, তিনি কোথায় আছেন, সেসব বিষয়গুলো থেকে নিশ্চিত হওয়া গেছে বলে বলা হয়েছে প্রতিবেদনে। এই যে এই অভিযানটি পরিচালনা করার পেছনে যারা শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, যারা সেখানে সার্বক্ষণিকভাবে যুক্ত ছিলেন, তাদের ভেতরে ডোনাল্ড ট্রাম্পও একজন। বলা হয়েছে যে এই পরিকল্পনা নিয়ে তার সঙ্গে তার যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন মার্কো রুবিও, তার যে প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন হেক্সেথ, তার যে সিআইএ এর প্রধান পরিচালক রয়েছেন তিনি, তার যে সেনাবাহিনীর, তারা সবাই মিলে পরিকল্পনা করে এই অপারেশন কমপ্লিট করেছে বলে জানা যাচ্ছে। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।